দীঘা যারা ঘুরতে এসেছেন তারা জানেন এখানে দীঘার সমুদ্রের ঢেউ উপভোগ করা ছাড়াও দীঘার আশেপাশে রয়েছে বেশ কয়েকটি অপূর্ব সুন্দর দর্শনীয় স্থান, যেগুলি ঘুরে না দেখলে দীঘা ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা। তাই এই পর্বে থাকছে দীঘার আশেপাশের এমনই কয়েকটি সাইটসিইং জায়গার ভ্রমণ। এর জন্য আগে থেকেই আমরা একটি কার বুক করে নিয়েছিলাম। এছাড়াও এখান থেকে অনেক টোটো, অটো বা প্রাইভেট কার করেও আলাদা আলাদাভাবে প্লেসগুলি ভিজিট করতে পারো। দীঘা থেকে মূলত দুটি দিকে সাইটসিইং করতে পারো, একটি হলো উড়িষ্যা বর্ডারের দিকে আর অপরটি হলো কলকাতার দিকে। গতবার দীঘায় যখন এসেছিলাম তখন আমরা কলকাতার সাইডটা মানে মন্দারমণি পর্যন্ত ভ্রমণ করেছিলাম, তাই এবার আমরা যাব উড়িষ্যা বর্ডারের দিকে অর্থাৎ তালসারির দিকে। আমরা যে কারটি বুক করেছিলাম বন্ধুরা, যাওয়া আসা নিয়ে টোটাল প্যাকেজ খরচ পড়েছিল 1000 টাকা। তো বন্ধুরা ঘড়িতে এখন সকাল 9:30। আমাদের গাড়ি অনেকক্ষণ আগেই হোটেলের সামনে এসে অপেক্ষা করছে। ব্রেকফাস্ট করতে আমাদের একটু লেট হয়ে গেছে, যেহেতু হোটেল রত্নদ্বীপের রুলস অনুযায়ী ব্রেকফাস্ট 9টা থেকেই পাওয়া যায়, তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। ইচ্ছা ছিল সকাল সকাল বেড়ানোর। আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুবই টাইম পাংচুয়াল, অনেকক্ষণ আগে থেকেই এসে অপেক্ষা করছে। সো গাইস, এবার আমরা সাইটসিইং করতে রওনা দেব। আমাদের গন্তব্য উড়িষ্যা বর্ডার ও তালসারি সমুদ্র সৈকত। ভিডিও হচ্ছে তো, এই যে এইটা ব্যারিস্টার কলোনি ঢুকতে SBI কর্নার, যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম, ঠিক তার আগেই আছে একটি অফবিট মন্দির, যেটা পায়ে হেঁটেই দর্শন করা যায়। তোমাদের জন্য থাকলো তারও কিছু ভিডিও ক্লিপ, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা। তিরুপতি গেস্ট হাউস, এখানেও তিরুপতি আছে। এই দেখো তিরুপতি গেস্ট হাউস, তিরুপতি। হ্যাঁ, ও বাবা, এটা ভারতীয় ডাক। এই তো পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস আছে। এই যে না, এটা লয়ের নাম, হোটেলের নাম তিরুপতি। কোন দিকে? এদিকে তো কিছু আর নেই, এইদিকেই হবে। এদিকে আরে এরাও আসছে, ঠাকুর দেখতে আসছে না। বাড়ি আছে মন্দির কি এইদিকে? এই এইখানে
নৈহাটি থেকে। না আকাশে খায়। এগুলো তুলে নি। এখানে রাধাকৃষ্ণ, এখানে শিব ঠাকুর, দুটোটা এখানে তুলবেন। হ্যাঁ হ্যাঁ দুটোটা ওখানটা, এখানে শিব, জুতোটা এখানে রাখ। খাতা বন্ধ করো। ও এখান থেকে ওঠা যায়, এখান দিয়েও সিঁড়ি আছে। এখন তো পুজো হয়নি, স্নান যাব না, প্রসাদ পেলাম। একটা এখানে এখানে দিয়ে দিবি তাহলে সামনে। নাম হারানো কোনো পথের ঠিকানায়, নাম হারানো কোনো পথের ঠিকানায়, আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। না হারানো কোনো ভাঙাতে কে যে ডাকে ইশারায়, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। না হারানো কোনো পথের ঠিকানা, আজ রোববারে সবাই কোনো দিনের নীরবতা জেগে ওঠে আজ অন্য মুখরতায়, ফেলে আসা কোনো দিনের নীরবতা জেগে উঠে যেন বলে যেতে চায়। ফার্স্টে কোথায় যাচ্ছে?
প্রথমে একটা রাধা বন্ধু মন্দির করবে, মন্দিরটা দর্শন করে তালসাই করবে। সামনে রাধা মাধব নিশা বর্ডার ক্রস করে মন্দিরটা পড়বে। যাবে যদি চলো অন্য পথে, যে পথে মন যেতে চায়, বেঁধে নিও কান অন্য সুরে, স্বপনে আবেশে ভেসে যেতে যেতে। তো বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ওল্ড দীঘা থেকে উড়িষ্যা বর্ডারের দিকে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট, আর পুরো রাস্তা জুড়েই রয়েছে আলোকসজ্জা। দিনের বেলায় এখন আলোগুলো নিভিয়ে রাখা হয়েছে। আটটা তো বন্ধ করে দেয়, আটটা ভালো লাগছিল বেশ লাইটিং ফাইটিং দিয়ে। এখন আমরা ক্রস করছি দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির, যা গত 29শে এপ্রিল উদ্বোধন হয়ে গেছে। তারা দেখো জলে ঢেউ ওঠে, তাই কি নিথর নদী জলে, কালো মেঘে আমাদের গাড়ি এগোচ্ছে সাইটসিনের উদ্দেশ্যে। ওল্ড দীঘা পেরিয়ে আমরা প্রবেশ করেছি নিউ দীঘায়। এখন তোমরা দেখতে পাচ্ছ নিউ দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি, যেটা একটি রেস্টুরেন্ট কাম ক্যাফে। এখানেই দেখতে পেয়ে যাবে টিকিটের মাধ্যমে 7D শো। পাড়ি দেব আজ অন্য সাগর, নোনা হাওয়া মেঘে গান, মেলাবো হাত আজ অন্য হাতে, আলোতে ছায়াতে মিশে যেতে যেতে হারানো কোনো পথের ঠিকানায়। আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। এবার আমরা ক্রস করছি বন্ধুরা ঢেউ সাগর পার্ক ও তার পাশে দীঘা সায়েন্স মিউজিয়াম। আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়। বন্ধুরা, এখন যে বিস্ময়কর জায়গাটি অতিক্রম করতে চলেছি তা হলো উড়িষ্যা বর্ডার। এই পিছনে চলে গেল পশ্চিমবঙ্গের শেষ সীমানা, আর সামনে উড়িষ্যা। আমাদের গাড়ি উড়িষ্যায় প্রবেশ করে গেছে। তার মানে সব সাইড সিন এগুলো সব উড়িষ্যার মধ্যেই। এটা উড়িষ্যা পড়ে গেল। উড়িষ্যার মধ্যেই সব সাইড। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য রাধাগোবিন্দ মন্দির।
श्रीमन नित्य निकुंज विहारिणे नमः। श्री राधे गोपाल भज मन 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 श्री राधे गोपाल। आइए अब मथुरा जी से आगे चलिए। ताल वन में, कुमुद वन में, दतिया जी में, बोराई गांव में, छठी करा में, गरुड़ गोविंद में, गंधेश्वरी देवी, खेचरी गांव में, शांतनु। অসামান্য সুন্দর এই মন্দিরটি, যেখানে রাধা কৃষ্ণ দেবতা হিসেবে পূজিত হয়। तोश गांव में, बिहार वन में, बसोती गांव में, राल ग्राम में, माधुरी कुंड पे, मयूर गांव में, छटना गांव में, अड़ीद गांव में। भज मन श्री राधे गोपाल। সামনে যাবে চলো। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আর তোমাদের সাথে শেয়ার করা গেল না। তবে দীঘা সাইট সিং করতে আসলে এই মন্দিরটি অবশ্যই একবার দর্শন করে যেতে হবে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন এখানকার আরেকটি বিখ্যাত মন্দির, চন্দনেশ্বর মন্দির। शिवाय ओम नमः 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 शिवाय। ও বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরের প্রধান দরজার সামনে। প্রতি সোমবার এখানে ভক্তদের ভিড় লক্ষ্য করার মতো। এই মন্দিরে দেবতা হিসেবে পূজিত হয় মহাদেব। ভক্তদের কথায় মন্দিরটি নাকি খুব জাগ্রত। এখানে যাই মানত করবেন তাই নাকি ফলে যায়। মন্দিরের ভিতরেই জীবন্ত নন্দী মহারাজের দর্শন পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে পূজাও দিতে পারো। शिवाय ओम
Shivaya, Om Namah 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 Shivaya. আশেপাশে পেয়ে যাবে অনেক ডালা ও পূজা সামগ্রীর দোকান, তাই দীঘা সাইটসিনের লিস্টে এই মন্দিরটি রাখতেই হবে। এবার আমরা রওনা দেব তালসারির উদ্দেশ্যে, তারপর আমাদের শেষ গন্তব্য উদয়পুর বিচ ও ওসানিয়া বিচ। তো বন্ধুরা, এই পর্বটি এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব লাল কাঁকড়ার দেশ তালসারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো, সঙ্গে থাকো রূপাস ওয়ার্ল্ড।